আসসালামু আলাইকুম। ইমানি দাস্তান চ্যানেলের আজকের এই বিশেষ ও মহাসফরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসের কোনো সাধারণ গল্প শুনতে বসিনি, বরং আজ আমরা হৃদয়ের কান পেতে শুনব সেই মহাকাব্যিক দাস্তান, যা আমাদের শেখায় যখন পৃথিবীর সমস্ত যুক্তি আর সমীকরণ ব্যর্থ হয়ে যায়, তখন মহাবিশ্বের রবের এক ইশারায় কিভাবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আজ আমরা পাড়ি দেব আজ থেকে কয়েক হাজার বছর আগের সেই ধূসর অতীতে, যেখানে টাইগ্রিস নদীর অববাহিকায় এক জনপদ ছিল যার নাম নিনাওয়া। আজ আমরা জানব সেই মহান নবীর কথা, যার নাম লোহিত সাগরের লোনা জল থেকে শুরু করে আরশে আজিজ পর্যন্ত এক অলৌকিক ধ্বনি হয়ে আজও প্রতিধ্বনিত হয়। আজ আমাদের সফরের কেন্দ্রবিন্দুতে আছেন হজরত ইউনুস আলাইহিসসালাম। পরম একাগ্রতা আর ধৈর্য নিয়ে ইতিহাসের এই রুদ্ধশ্বাস আর ইমানি জাজবায় ভরা কাহিনীটি শোনার অনুরোধ রইল। প্রাচীন ইরাকের নিনাওয়ার ছিল তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর। 1 লক্ষেরও বেশি মানুষের বসবাস ছিল সেখানে। কিন্তু সেই সমৃদ্ধির আড়ালে ছিল এক ভয়াবহ অন্ধকার। সেখানকার মানুষ ছিল মূর্তি পূজক। তারা পাথর আর কাঠের তৈরি মূর্তির সামনে সিজদা করত। তাদের সমাজে ছিল না কোনো ইনসাফ, ছিল কেবল ক্ষমতার দম্ভ আর জুলুম। মহান আল্লাহ এই পথভ্রষ্ট জাতিকে হেদায়েত দেওয়ার জন্যে পাঠালেন তার প্রিয় বান্দা ইউনুস আলাইহিসসালামকে। তিনি ছিলেন এক পাহাড় সম ব্যক্তিত্ব, যার হৃদয়ে ছিল তার জাতির জন্যে অফুরন্ত মমতা। তিনি দীর্ঘ 33টি বছর সেই শহরের অলিগলি ঘুরে বেড়ালেন। রোদে পুড়ের, বৃষ্টিতে ভিজে তিনি প্রতিটি দরজায় গিয়ে কড়া নাড়লেন। তিনি তাদের বললেন, হে আমার জাতি, এই মূর্তিরা তোমাদের কোনো উপকার করতে পারে না। এরা না শোনে তোমাদের ডাক, না পারে তোমাদের কোনো বিপদ থেকে বাঁচাতে। তোমরা সেই রবের দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু নিনাওয়ার মানুষ ছিল পাথরের মতোই শক্ত হৃদয়ের। তারা তার কথা শুনে বিদ্রূপের হাসি হাসত। তারা তাকে পাগল বলতো, পাথর ছুঁড়ে মারত এবং দম্ভ করে বলতো যে তাদের পূর্বপুরুষরা যা করে এসেছে তারা তাই করবে। 33 বছর ধরে প্রতিনিয়ত প্রত্যাখ্যাত হতে হতে ইউনুস আলাইহিসসালামের ধৈর্য যেন শেষ সীমায় পৌঁছে গেল। তিনি দেখলেন তার জাতির মধ্যে কোনো পরিবর্তনের লক্ষণ নেই, বরং তাদের অবাধ্যতা দিন দিন বেড়েই চলেছে। একদিন তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে তাদের শেষবারের মতো সতর্ক করে দিলেন। তিনি বললেন, জেনে রেখো, তোমরা যদি আল্লাহর পথে ফিরে না আসো, তবে আগামী 3 দিনের মধ্যে তোমাদের ওপর আসমানি আযাব ধেয়ে আসবে। এই কথা বলে তিনি অত্যন্ত দুঃখ আর অভিমান নিয়ে নিনাওয়া ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু নবীদের প্রতিটি কাজ হতে হয় আল্লাহর প্রত্যক্ষ ইশারায়। ইউনুস আলাইহিসসালাম ভাবলেন, যেহেতু আযাব নিশ্চিত, তাই এখানে থাকা আর অর্থহীন। তিনি আল্লাহর চূড়ান্ত অনুমতির অপেক্ষা না করেই শহর ছেড়ে বেরিয়ে পড়লেন। এটি ছিল নবীদের শানে একটি ছোট ভুল বা ইজতিহাদি ত্রুটি, যার জন্য আল্লাহ তাকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি করতে যাচ্ছিলেন। ইউনুস আলাইহিসসালাম যখন শহরের সীমানা ছাড়িয়ে সমুদ্রের দিকে যাচ্ছিলেন, তখন তার মনে এক অদ্ভুত অশান্তি কাজ করছিল। তিনি একটি বন্দরে পৌঁছলেন এবং দেখলেন একটি বিশালাকার বাণিজ্যিক জাহাজ ঠিক সেই মুহূর্তে পাল তুলে সমুদ্রের বুকে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি সেই জাহাজে চড়ে বসলেন। জাহাজটি যখন নীল সমুদ্রের মাঝপথে পৌঁছে গেল, তখন প্রকৃতি হঠাৎ এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। শান্ত সমুদ্রের বুক চিরে বিশাল বিশাল ঢেউ পাহাড়ের মতো আছড়ে পড়তে লাগল জাহাজের মাস্তুলে। আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর বাতাসের শব্দে যেন দানবের গর্জন শোনা যেতে লাগল। জাহাজের নাবিক আর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা তাদের মালপত্র সমুদ্রে ফেলে দিল জাহাজটিকে হালকা করার জন্যে, কিন্তু কোনো লাভ হলো না। সেই সময়ের মানুষের বিশ্বাস ছিল যে যদি কোনো গোলাম তার মালিকের কাছ থেকে পালিয়ে যায়, তবে সমুদ্রে এমন দুর্যোগ দেখা দেয়। নাবিকরা সিদ্ধান্ত নিল তারা লটারি করবে, আর যার নাম উঠবে তাকেই সমুদ্রে নিক্ষেপ করা হবে। তারা লটারি করল এবং সবাইকে অবাক করে দিয়ে হজরত ইউনুস আলাইহিসসালামের নাম আসলো। নাবিকরা তাকে দেখে বুঝতে পেরেছিল তিনি কোনো সাধারণ মানুষ নন। তার চেহারায় ছিল এক নূরের ঝলক। তারা দ্বিতীয়বার লটারি করল। এবারও ইউনুস আলাইহিসসালামের নামই আসলো। তৃতীয়বার যখন একই ফলাফল আসলো, তখন ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি নিছক কোনো লটারি নয়, বরং এটি তার রবের পক্ষ থেকে আসা একটি ডাক। তিনি বুঝতে পারলেন আল্লাহর অনুমতি ছাড়া নিনাওয়া ত্যাগ করার কারণেই আজ তিনি এই মহাসমুদ্রের মাঝখানে কাঠগড়ায় দাঁড়িয়েছেন। তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি তার চাদরটি গুছিয়ে নিলেন এবং শান্ত কণ্ঠে বললেন, আমি সেই পলাতক দাস, আমি আমার মাবুদের হুকুমের অপেক্ষা না করে চলে এসেছি। এরপর
তিনি উত্তাল সমুদ্রের সেই ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে ঝাঁপ দিলেন। হিমশীতল লোনাপানির অতলে যখন তিনি হারিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই মহান আল্লাহর নির্দেশে সমুদ্রের গভীর তলদেশ থেকে এক বিশাল তিমি সদৃশ মাছ ওপরে উঠে এলো। আল্লাহ সেই মাছটিকে আদেশ করেছিলেন, হে মাছ, ইউনুস তোমার খাবার নয়, তার একটি হাড়ও যেন না ভাঙে, তার রক্ত যেন ঝরিয়ে দিও না, তার দেহ তোমার উদরে আমার পক্ষ থেকে রাখা একটি আমানত। সেই দানবীয় মাছটি ইউনুস আলাইহিসসালামকে আস্ত গিলে ফেলল। ইউনুস আলাইহিসসালাম নিজেকে এক ঘোর অন্ধকার কুঠরিতে আবিষ্কার করলেন। তিনি প্রথমে ভেবেছিলেন তিনি মারা গেছেন, কিন্তু যখন অনুভব করলেন তিনি শ্বাস নিতে পারছেন এবং তার শরীর নড়াচড়া করতে পারছে, তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি নিজেকে সেই মুহূর্তে 3টি ঘন অন্ধকারের মাঝে বন্দী পেলেন। প্রথমটি ছিল মাছের পেটের ভিতরকার নিকষ কালো অন্ধকার, দ্বিতীয়টি ছিল সমুদ্রের গভীর তলের অন্ধকার যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না, আর তৃতীয়টি ছিল রাতের গভীর আধার। সেই 68 প্রকোষ্ঠে কোনো বাতাস ছিল না, ছিল কেবল পচা মাংসের গন্ধ আর নিস্তব্ধতা। কিন্তু হযরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন একজন নবী। তার অন্তরের বাতিটি ছিল ঈমানের আলোয় উজ্জ্বল। তিনি সেই অন্ধকারেই তার রবের প্রেমে মগ্ন হলেন। তিনি অনুভব করতে পারলেন সমুদ্রের তলদেশে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাথর আর মাছেরাও নিজ নিজ ভাষায় আল্লাহর তসবিহ পাঠ করছে। পুরো সমুদ্র যেন এক বিশালাকার মসজিদে পরিণত হয়েছে। ইউনুস আলাইহিসসালাম তার ভুল বুঝতে পারলেন। তিনি নিজের নফসের ওপর জুলুম করার জন্যে অনুতপ্ত হলেন। তিনি মাছের পেটের সেই সংকীর্ণ জায়গায় সিজদায় লুটিয়ে পড়লেন এবং তার হৃদয়ের সমস্ত আকুতি মিশিয়ে সেই অমর দোয়াটি পাঠ করতে শুরু করলেন। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পরম পবিত্র, আমি নিশ্চয়ই নিজের ওপর জুলুম করেছি, আমিই অপরাধী। এই দোয়ার সুর যখন আসমানি জগতের নীরবতা ভেঙে আরশে আজিমে পৌঁছালো, তখন ফেরেশতারা ব্যাকুল হয়ে উঠলেন। তারা আরজ করলেন, হে আমাদের পালনকর্তা, আমরা এমন এক পরিচিত কণ্ঠের তসবিহ শুনতে পাচ্ছি যা কোনো অন্ধকার আর অপরিচিত জায়গা থেকে আসছে। আল্লাহ বললেন, তোমরা কি চেনো না, এটি আমার বান্দা ইউনুস। ফেরেশতারা বললেন, যিনি প্রতিনিয়ত আপনার কাছে নেক আমল পাঠাতেন, সেই ইউনুস? আল্লাহ বললেন, হ্যাঁ। ফেরেশতারা তখন ইউনুস আলাইহিসসালামের জন্যে আল্লাহর কাছে সুপারিশ করতে লাগলেন। দীর্ঘ কয়েকদিন, মতান্তরে 40 দিন মাছের পেটে থাকার পর আল্লাহর রহমত বর্ষিত হল। তিনি মাছটিকে নির্দেশ দিলেন তার নবীকে নিরাপদে সমুদ্রের তীরে উগড়ে দিতে। মাছটি জনশূন্য এক বালুকাময় উপকূলে গিয়ে তাকে মুখে থেকে বের করে দিল। মাছের পেটের প্রচণ্ড গরমে আর অ্যাসিডে ইউনুস আলাইহিসসালামের শরীরের চামড়া অত্যন্ত নরম আর সংবেদনশীল হয়ে পড়েছিল। তার শরীরে তখন একটু বাতাস লাগলেও তিনি প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছিলেন। তিনি রোদের তীব্রতা সইতে পারছিলেন না। আল্লাহ তখন তার প্রতি বিশেষ দয়া করলেন। যে সৈকতে তিনি পড়েছিলেন সেখানে অলৌকিকভাবে এক ইয়াকতিন গাছ বা লতালাতীয় গাছ, অনেকের মতে লাউ জাতীয় গাছ, গজিয়ে গেল। সেই গাছের বিশালাকার পাতাগুলো তাকে শীতল ছায়া দিল এবং মাছি বা কীটপতঙ্গের হাত থেকে তার নরম চামড়াকে রক্ষা করল। মহান আল্লাহ সেখানে তার খাবারের জন্যে একটি পাহাড়ি ছাগল বা দুম্বা পাঠিয়ে দিতেন, যা তাকে দুধ পান করাত। এভাবে কিছুদিন থাকার পর যখন তিনি শক্তি ফিরে পেলেন, আল্লাহ তাকে পুনরায় নিজ জনপদ নিনাওয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ইউনুস আলাইহিসসালাম যখন ধীর পায়ে তার সেই পুরনো শহরের দিকে যাচ্ছিলেন, তার মনে এক অজানা শঙ্কা ছিল, না জানি তার অনুপস্থিতিতে তার জাতি আযাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু শহরের সীমানায় পৌঁছে তিনি যা দেখলেন তা ছিল পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। তিনি দেখলেন নিনাওয়ার মানুষ মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর সিজদায় অবনত হয়েছে। মূলত ইউনুস আলাইহিসসালাম যখন শহর ছেড়ে গিয়েছিলেন, তখন আকাশ কালো হয়ে গিয়েছিল এবং আযাবের লক্ষণগুলো স্পষ্টভাবে দেখা দিচ্ছিল। শহরের জ্ঞানী ব্যক্তিরা তখন মানুষকে বলেছিল যে ইউনুস আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। তখন সেই 1 লক্ষেরও বেশি মানুষ তাদের পশু পাখি আর কোলের শিশুদের নিয়ে মরুভূমিতে বেরিয়ে গিয়েছিল। তারা মাথায় ছাই মেখে জীর্ণ কাপড় পরে বিলাপ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। আল্লাহ তাদের সেই আন্তরিক তওবা কবুল করেছিলেন এবং আযাব সরিয়ে দিয়েছিলেন। ইউনুস আলাইহিসসালাম যখন শহরে ঢুকলেন, তখন পুরো নিনাওয়া তাকে এক মহান বিজয়ী হিসাবে বরণ করে নিল। সুপ্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিসসালামের এই দাস্তান আমাদের প্রতিটি মুহূর্তের জন্য এক পরম শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায় যে নবীদেরও পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ হল
নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসা। আজ আমাদের ব্যক্তিগত জীবনেও কত রকমের মাছের পেট বা অন্ধকার প্রকোষ্ঠ তৈরি হয়েছে। কখনো সেটা অভাবের অন্ধকার, কখনো মানসিক যন্ত্রণার অন্ধকার, আবার কখনো পাপের অন্ধকার। আমরা যখন ভাবি যে আমাদের আর কোনো ফেরার পথ নেই, আমাদের সব শেষ হয়ে গেছে, তখনই ইউনুস আলাইহিসসালামের এই অলৌকিক ঘটনাটি আমাদের কানে ফিসফিস করে বলে যায়, নিরাশ হয়েও না। আল্লাহ যেখানে সমুদ্রের তলে মাছের পেটের ভিতরে তার বান্দার ডাক শুনতে পারেন, সেখানে তিনি আপনার হৃদয়ের স্পন্দনও শুনতে পাচ্ছেন। ইউনুস আলাইহিসসালামের সেই দোয়া, যাকে আমরা দোয়ায়ে ইউনুস বলি, এটি কেবল একটি প্রার্থনা নয়, এটি হল মুমিনের জন্যে অন্ধকার থেকে আলোর পথে ফেরার একটি পাসপোর্ট। রাসূলে কারীম বলেছেন, কোনো বিপদে পড়া মানুষ যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। আজকের এই যান্ত্রিক আর স্বার্থপর পৃথিবীতে আমরা যখন একাকিত্বে ভুগি, যখন আমরা